আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব পড়েছে যে বিশ্বব্যাপী, বাংলাদেশে এর প্রভাব আসলে কতখানি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এ পর্যায়ে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আলী আশরাফ। আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ক্রমশই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সেটি বলাই চলে, এবং ক্ষতিগ্রস্ত ভূখণ্ডের সংখ্যাও বাড়ছে। কি মনে হয়, এই যুদ্ধ কি মহাদেশের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার কিন্তু মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আক্রমণটা করছে এখন সেটা ইরানকে কেন্দ্র ইরানের প্রথমত হচ্ছে ইরানের শাসক, দ্বিতীয়ত অস্ত্র সংগ্রহের জন্য যে প্রস্তুতি সেটাকে যেন এগিয়ে না পারে। এই দুইটি ট্রাম্প বলেছেন যে তার এই যদি সফল হয় তাহলে যুদ্ধ শেষ হবে। কাজে ট্রাম্পের দিক থেকে ইসরায়েলের দিক থেকে আগ্রহ থাকবে ইরানে ফোকাস করা, আর ইরান যেটা করবে সেটা হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রে যারা মিত্র আছে, যেখানে সামরিক ঘাঁটি আছে, সেখানে আক্রমণটা বিস্তার করা, এবং এই বিস্তারটা হয়তো এই উপসাগরীয় অঞ্চল মানে এশিয়া মহাদেশের মধ্যে সীমিত থাকবে বলে ধারণা করা যাচ্ছে। এই মহাদেশের বাইরে বলতে যদি আপনি ইঙ্গিত করেন মানে ইউরোপ বা আমেরিকায় যাবে কিনা এই যুদ্ধটা, সেটা থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করার মতো সক্ষমতা ইরানের ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিসাইল ডিফেন্স টেকনোলজি আছে যেটা দিয়ে সে ইনকামিং মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারে, সেটা হয়তো ইরানের যে কোনো আক্রমণকে প্রতিহত করবে। সেটি আসলে ধরে নেয়াই যায়। আরেকটি বিষয় আপনারা জানেন, যেমনটি আজই সৌদি আরবের আরামকোর সবচেয়ে যে বড় জ্বালানি শোধনাগার, সেখানেও তো হামলা হয়েছে। তার মানে কি এটি অর্থনৈতিক একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যদি এমনটাই হয়, আমাদের অর্থাৎ বাংলাদেশের করণীয় থাকবে কি? অর্থনৈতিক যুদ্ধের কিছু আলামত কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। মানে প্রচুর এয়ার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, স্টক মার্কেটে পতন ঘটেছে, যেসব দেশের লেবার মাইগ্রেন্টসরা কাজ করে নিচ্ছে তারা করছে, তাতে একটা ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু আমরা দীর্ঘমেয়াদে এবং স্বল্পমেয়াদে দেখব। কিন্তু কিন্তু সৌদি আরবের আরাম থেকে আক্রমণের ইঙ্গিতটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের জয়েন্ট অয়েল ফ্যাসিলিটি। কাজে আমেরিকার একটা মানে আমেরিকার সাপোর্টিভ কোন স্থাপনায় ক্রিকেট করার ছিল ইরানের আগ্রহ, এবং সেটা ঠিক করেছিল। আর সৌদি আরবের সাথে ইরানের এমনিতে একটা দীর্ঘমেয়াদী লিডারশিপের কনফ্লিক্ট দেখতে পাই মিডল ইস্টে। এই আক্রমণের মধ্য দিয়ে মানে মধ্যপ্রাচ্যে কে নেতৃত্ব দিবে, ইরান নাকি সৌদি আরব, সেই 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 কম্পিটিশনটা আমরা আরেকবার দেখতে পাচ্ছি। সেটি দেখতে পাচ্ছি। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত আলোচনা আমাদের সাথে করছিলেন। ধন্যবাদ ডক্টর আলী আশরাফ যুক্ত হওয়ার জন্য।